হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো যাই হোক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের রেসিপি দেখাবো চিকেন ফ্রাইয়ের। তো এটার আমি নাম দিয়েছি, আপনারা চিকেন কালাবুনা, মানে চিকেন না সরি কালাবুনা খেয়েছেন, আর এটার নাম দিয়েছি আমি চিকেন কালা ফ্রাই। এটা আসলে রাফিকে এভাবে আমি বাসায় বানায় দিই। অনেক সময় ও সবজি খেতে চায় না, দেখা যায় প্রত্যেক দিন মুরগির তরকারিও খেতে চায় না, তো এভাবে ফ্রাই করে দিলে ভাত দিয়ে দেখা যায় হাপুস হুপুস করে খেয়ে ফেলে। তো যাই হোক, এটা করতে যা যা লাগে আমি সব কিছু আপনাদের দেখিয়ে দেব। ঘরে কিচ্ছু বাহিরের লাগবে না, ঘরের কয়েকটা উপকরণ থাকলেই হবে। তো আমি প্রথমেই সাদা মাংসগুলোতে লবণ মাখিয়ে নিলাম। তো লবণ মাখিয়ে নিলাম আর দেখিয়ে দিচ্ছি কি কি লাগবে এটার সাথে। তো সব কিছু দেখিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর লাগবে সস, টমেটো সস, আদা রসুন পেস্ট, তারপর লাগবে জিরা থাকলে দিবেন, জিরা টালা আর কি ভাজা যেটা, তার লবণ তো দিয়েই দিয়েছি, সয়া সস, এই তো এই কয়েকটা। আর সাথে লেবু লাগবে, লেবুটা আমি লাস্ট মোমেন্টে দেখাবো, এখন না। এই আর কি। তো আমি তো লবণ দিয়ে মাখিয়ে রেখেছি মাংসগুলো। তো এটাতে আমি এখন আদা রসুন পেস্ট দিয়ে দিব, আদা রসুন পেস্টগুলো দিয়ে দিলাম। তারপর দিব হলো হলুদের গুঁড়া, এই তো হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। এখন দিব মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এখন দিব জিরা টালা, জিরা টালা দিয়ে দিলাম, জিরার গুঁড়া যেটা সেটাই। তারপর টমেটো সস দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলো সয়া সস। তো এগুলো সব আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আমি আসলে কোনো চামচ বা কিছু নেইনি, এটা আমি আমার আন্দাজ মতো দিয়েছি। তো সয়া সস দিয়ে দিলাম, দিয়ে এখন এগুলো ভালো করে হাত দিয়ে মেখে মেখে একদম অনেক সুন্দর করে মিক্সড করতে হবে, অনেক সুন্দর করে মেশাতে হবে, ভালো করে মেশাতে হবে, যেন ইয়ে না থাকে, এমন না থাকে যে কোথাও লাগে নাই। খুব সুন্দর করে ভালোভাবে মিশাতে হবে। তারপর মেশানো শেষ আমার, এখন এই যে লাস্ট মোমেন্টে একটা লেবু দিয়ে দিব, কাটা লেবুর রসটা দিলে ফ্রাইটা অনেক টেস্টি হয়। আর আমি আসলে এখানে আপনারা বলবেন যে বিচি সহ, হ্যাঁ আপনাদের ইচ্ছা, এটা বিচিটা তো আর থাকবে না, আমি এটা আসলে বিচিটা আসলে এক হাতে কাজ করেছি, ফেলানোর ইয়ে পাইনি, তো বিচিটা সহই দিয়ে দিয়েছি, সমস্যা নেই, বাজার সময় এগুলো কিছুই থাকবে না। তো এটা মেরিনেট করে রেখেছি আমি প্রায় 1 ঘন্টার মতো, মেরিনেট করে রেখে এই তো চুলাতে একটা কড়াই বসালাম। এখন এগুলো ভাজার পালা, আসলে ফ্রাই করার পালা। আমি আসলে মেরিনেটটা আপনারা করে রাখবেন, হ্যাঁ 1 ঘন্টা মতো মেরিনেট করলে অনেক মজা হবে। তারপরে এই মাংসগুলো এখন এই তো কড়াইতে দিয়ে দিব। আর তেল কিন্তু খুবই কম দিবেন, আমি কিন্তু অনেক অল্প পরিমাণ, দেখেন কতটুকু তেল দিয়েছি, আমি কিন্তু এর জন্য এটা নাম দিয়েছি কালা ফ্রাই, কারণ অল্প তেলের কারণেই জিনিসটা এত সুন্দর কালো, মানে একদম প্রপারলি ফ্রাই হবে, তারপর ভাজা হবে, ভিতর থেকে সেদ্ধ হবে, সব কিছু একদম পারফেক্টলি হবে, এবং খাইতেও খুবই মজা, এত মজা বলে বোঝাতে পারবো না। তো এই তো, তো আমি রাফিকে এই সবগুলো এখনই দিব না, ওর জন্য আসলে এটা তো বাসায় আমি আপনাদের কিছু করে দেখাচ্ছি। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই উল্টিয়ে দিবেন, হ্যাঁ অল্প, এত বাড়ায় দিবেন না, চুলার তাপ অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন, আর উল্টিয়ে দিবেন, হ্যাঁ। আর কড়াইতে যদি একটু লেগে লেগে যায়, এটাতে ভয় পাওয়ার কিছু নাই, যেহেতু এটা খুবই কম তেল দিয়ে ভাজা হচ্ছে, এর জন্য এটার নাম দিয়েছি কালা ফ্রাই। অনেক ইউনিক একটা রেসিপি, অনেক মানে বাচ্চারা দেখবেন চেটেপুটে খাবে। তো যাই হোক, সম্পূর্ণ ফ্রাইটা তো আপনাদের ওইভাবে আমি ইয়ে করলাম না, বলেই দিয়েছি কিভাবে কি করবেন। অনেক মিডিয়াম, মানে মিডিয়াম আঁচে রাখবেন। এই দেখেন লাস্ট মোমেন্টে ফ্রাইগুলো কি সুন্দর হয়েছে, পুরা গ্রিল কাবাবের মতো হয়ে গেছে, মানে অনেক মজা, এত টেস্টি, বাচ্চারা ভাত খুব মজা করে, রাফির তো খুবই খুশি হয়। তো এই তো, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে ছোট্ট একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। ভিডিওটি আর বাড়াবো না, এটাই ছিল আমার খুবই শর্টকাট একটা রেসিপি। তো আপনাদেরও আশা করছি ভালো লাগবে, বাসায় ট্রাই করে দেখবেন, বাচ্চাদের দিবেন, বাচ্চারা অনেক মজা করে খাবে। তো এই তো, ভালো থাকবেন সবাই। আজকের
ভিডিওটি এ পর্যন্তই। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। কমেন্ট কিন্তু অবশ্যই করবেন, ভালো হলেও করবেন, খারাপ হলেও করবেন, আমাকে জানাবেন। আমি সেটা নেগেটিভ মাইন্ডে নিব না। এই তো কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে বলবেন যে আসলে খারাপ হয়েছে, খারাপ হইলে খারাপই বলবেন, ভালো হইলে ভালোই বলবেন। আমার কোনো সমস্যা নেই, আপনারা আমাকে জানাবেন, আপনারা আমার পাশে থাকবেন। এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।